viene retrocediendo, el toque por dentro, Sorlo tapa. বল দখল, গোলের শট কিংবা আক্রমণ প্রতি আক্রমণ, স্তাদিও অলিম্পিক লুইস কোম্পানিসে কেউ কাউকে ছাড় দিল না। যদিও ম্যাচের একটা সময় মনে হচ্ছিল স্বস্তিতে থাকা বার্সেলোনা প্রথম লেগ থেকে জয় নিয়ে ফিরবে, কিন্তু শেষ মুহূর্তের বিস্ফোরক প্রত্যাবর্তনে 4-4 গোলে ড্র করে বার্সেলোনাকে হতাশার সাগরে ভাসিয়ে দিয়ে ম্যাচ শেষ করে অ্যাটলেটিকো মাদ্রিদ। মঙ্গলবার অলিম্পিক স্টেডিয়ামে কোপা দেল রের ফাইনাল নিশ্চিতের ম্যাচে 93 মিনিটে গোল হয়েছে 8টি। তবে রোমাঞ্চ চড়ানো ম্যাচটিতে জেতেনি কেউই। উত্তেজনাকর কোপা দেল রের সেমিফাইনালে ম্যাচের প্রথম 6 মিনিটেই অ্যাটলেটিকো এগিয়ে যায় জুলিয়ান আলভারেজ ও আন্তোয়ান গ্রিজম্যানের গোলে, কিন্তু এত সহজে ছেড়ে দেওয়ার দল নয় তারুণ্য নির্ভর দলটি। কয়েক মিনিট পরই পেদ্রি ও তরুণ ডিফেন্ডার পাউ কুবার্সের দুর্দান্ত গোলে সমতায় ফেরে কাতালানরা। এদিকে বিরতিতে যাওয়ার আগে ইনোগো মার্তিনেজের গোলে 3-2 ব্যবধানে এগিয়ে যায় বার্সেলোনা। ম্যাচের দ্বিতীয়ার্ধেও বার্সার দাপট। 74তম মিনিটে লামিনে ইয়ামালের অসাধারণ অ্যাসিস্টে গোল করেন লেভানডস্কি। তখনই মনে হচ্ছিল ম্যাচ বার্সেলোনার পকেটে। তবে শেষ সময়ে অপেক্ষা করছিল কোচ সিমিওনের ম্যাজিক। 84তম মিনিটে মার্কোস লোরেন্তোর গোলে অ্যাটলেটিকোর আশার আলো জ্বালায়, আর অতিরিক্ত সময়ে আলেকজান্ডার সোলর্থ দুর্দান্ত এক ফিনিশিংয়ে বার্সার স্বপ্ন ভেঙে দেয় পয়েন্ট টেবিলের 3 নম্বরে থাকা দলটি। এদিকে বার্সার কোচ হ্যান্সি ফ্লিকও স্পষ্টত হতাশ ছিলেন এই ম্যাচে। ম্যাচ শেষে তিনি জানান তারা পুরো ম্যাচে দুর্দান্ত খেলেছে, কিন্তু শেষ মুহূর্তের ভুলগুলো তাদেরকে হতাশ করেছে। অন্যদিকে এই ড্রয়ের ফলে একেবারে উন্মুক্ত হয়ে গেল দ্বিতীয় লেগ। ফলে আগামী 2 এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে পেদ্রি ইয়ামালদের। আর সেই ভাগ্য নির্ধারণী ফিরতি লেগেই নির্ধারিত হবে কে যাবে কোপা দেল রের ফাইনালে। আবিদ হাসান, কালবেলা।